জোনাকি দেবী সেই বয়স্ক লোকটির কথা শুনে তাকে চিনে ফেলে আর জোনাকি দেবী অনেক অস্থির হয়ে পড়ে। গহনা তখন সেখানে ছুটে আসে আর গহনা পিসিমণির হাতে ব্রেসলেট দেখে বুঝতে পারে এই ব্রেসলেট তো আমি সেই বয়স্ক কাকার ছবিতে থাকা তার স্ত্রী হাতে দেখেছিলাম। তখন গহনা মনে মনে ভাবতে থাকে, তবে কাকার সাথে কি পিসিমার কোনো সম্পর্ক রয়েছে? আর এই তো আলিয়া ছদ্মবেশে গহনা ও আয়ুষ্মানের রুমে প্রবেশ করে আর গহনা আয়ুষ্মানের একটা ছবি নিয়ে গহনার ছবিতে একটা লাল ক্রস চিহ্ন দেয়। ঠিক সেই সময় গহনা পূজায় থালা নিয়ে একটা জ্বলন্ত প্রদীপ হাতে পড়ে আর প্রদীপের আগুনে গহনা হাত পুড়ে যায়। তখন আয়ুষ্মান গহনাকে দিয়ে একটা লাইট স্ট্যান্ড পড়তে থাকলে সেই সময় আলিয়া এসে গহনা ও আয়ুষ্মানের ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সেই লাইট স্ট্যান্ডটি আলিয়ার উপরে এসে পড়ে। হ্যালো বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন আপনার গহনা ধারাবাহিক নাটকের 228তম পর্বের এপিসোড। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর গহনা ধারাবাহিক নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো আলিয়া ছদ্মবেশে রাইসিনিং পরিবারে এসে নাটক করতে থাকলে গহনা আলিয়াকে সে বাড়িতে আশ্রয় দেয়। আলিয়া তখন গহনা ও আয়ুষ্মান রুমে প্রবেশ করে তাদের একটি ছবি নিয়ে গহনার ছবিতে লাল ক্রস চিহ্ন দেয়। অন্যদিকে গহনা তখন পুজোর থালা নিয়ে হেঁটে যেতে থাকলে থালাটি তার হাতে থেকে পড়ে যেতে লাগে। সেই সময় সে থালা জ্বলন্ত প্রদীপ গহনার হাতে এসে পড়ে আর আগুনে গহনা হাত পুড়ে যায়। তখনই কমলা মা ছুটে এসে গহনা হাতে ফু দিয়ে থাকে। আয়ুষ্মান তখন সেখানে এসে গহনা হাতে ধরে বলে, গহনা এটা কি করা হলো? তখন কমলা বলে, জ্বলন্ত প্রদীপ হাত পুড়ে গিয়েছে। সেটা শুনতে পেয়ে দৌড়ে গিয়ে ঔষধ নিয়ে এসে গহনা হাতে ঔষধ লাগিয়ে দেয়। ঠিক তখনই আমরা দেখি সেখানে থাকা একটা বড় লাইটের স্ট্যান্ড কেউ একজন তুলতে গেলে সেই লাইটের স্ট্যান্ডটি গহনা ও আয়ুষ্মানের দিকে পড়তে থাকে। ঠিক তখনই আলিয়া এসে আয়ুষ্মান গহনাকে বাঁচিয়ে নেয় আর সেই স্ট্যান্ডটি এসে ছদ্মবেশী আলিয়ার উপরে পড়ে। গহনা তখন আলিয়াকে উঠিয়ে বলে, তোমার কিছু হয়নি তো? তুমি কি ঠিক আছো তো? ডাক্তারবাবু তাড়াতাড়ি কুমারীর পায়ে ব্যান্ডেজ করে দিল। যখন আয়ুষ্মান কুমারীর পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিল তখনই আলিয়া ঘোমটার আড়াল থেকে আয়ুষ্মান দেখেছিল। আয়ুষ্মান সেটা বুঝতে পারলে আলিয়া তার মুখটা ভালোভাবে ঢেকে নেয়। এরপরে দৃশ্য গহনা আলিয়াকে পিসিমণির রুমে নিয়ে যায় আর আলিয়াকে বলে, কুমারী এই ওষুধগুলো তুমি পিসিমাকে ঠিকমতো খাওয়াবে। ঠিক সেই মুহূর্তে সেখানে বয়স্ক লোকটি আসে। গহনা তখন তাকে জিজ্ঞাসা করে, কাকা আপনি এখানে আর আপনার কি কোনো কিছু প্রয়োজন আছে? বয়স্ক লোকটি বলে, না মা গহনা, আমি তো এখানে তোমার পিসিমণির অবস্থা বোঝার জন্য এসেছি। সে বয়স্ক লোকটির কথা পিসিমণির শুনতে পায় আর তাকে চেনে ফেলে। আর জোনাকি দেবী লোকটিকে দেখে তো একদমই অস্থির হয়ে পড়ে। গহনা তখন পিসিমণির কাছে ছুটে আসে আর তাকে জিজ্ঞাসা করে, পিসিমণি আপনার কি হয়েছে? ঠিক সেই মুহূর্তে গহনা পিসিমণির হাতে ব্রেসলেটটি দেখতে পায়, যেটা দেখে গহনা ভাবতে থাকে এই ব্রেসলেটটা তো আমি আগে কোথাও যেন দেখেছি। তো আপনাদের কি মনে হয় গহনা কি তাহলে এবার বুঝতে পারবে যে বয়স্ক কাকা ও পিসিমণির সম্পর্ক কি? পরবর্তী এপিসোডে দেখতে হলে এই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা।